বেহাদের অবিনাশী পরম শান্তি, 7 সিক্রেটস অফ শিবা, বাপুজি দশরথ ভাই প্যাটেল। বাপুজি দশরথ ভাই প্যাটেল চ্যানেলের যে মেন চ্যানেল, সেখানে দাদাজি মানে বাপুজি দশরথ ভাই প্যাটেল উনি 7 সিক্রেটস অফ শিবার যে ভিডিওটা বলেছেন, আমি সেই ভিডিওটা তোমাদের যদি ভালো করে জানতে হয়, তোমরা সেখানে গিয়ে মেন চ্যানেলে গিয়ে 7 সিক্রেটস অফ শিবা বাপুজি দশরথ ভাই প্যাটেল লিখবে, লিখে তোমরা সেই ভিডিওটা দেখবে। আমি সেই ভিডিওটা থেকেই তোমাদের সবার সুবিধার্থে আমি বাংলায় অনুবাদ করে শোনাচ্ছি। পরম শান্তি। আজকে শুনব শিবের শক্তিকে, তার কাজ কি। শিব যখন নিরাকারী থেকে আকারী হলো, যে শিব পুরীতে থাকে, তখন শিব সংকল্প করল, মানে চিন্তা করল, তখন নিজের ভেতর থেকে সে তার শক্তিকে রচনা করল। তখন শিব শক্তি যে অর্ধনারীশ্বর রূপ আমরা দেখতে পাই, যে শিব পুরীতে থাকে, যখন কোনো ভালো কাজ করে, যখন কোনো ভালো কাজ হয়, বড় কোনো কাজ করতে হয়, তখন শিব শক্তি এই অর্ধনারীশ্বরের রূপ নেয়। তখন শঙ্কর পার্বতী হয়ে কাজ করে। আর এই শঙ্কর পার্বতী শিব শক্তির সাকার রূপ, মানে যে হিমালয়ে আছে। বাকি শিব শক্তি শিবপুরীতে থাকে, যেটা বিষ্ণুপুরীর থেকেও ওপরে, 8টা লোকের ওপরে। ভূলোক, ভূবরলোক, স্বর্গলোক, মহালোক, জনলোক, তপলোক, ব্রহ্মাপুরী, বিষ্ণুপুরী, শিবপুরী, পরমধাম। এই পরমধামে শিবশক্তি নিরাকারী। নিরাকারী মানে যার কোনো আকার নেই, সে লাইট ফর্মে আছে। যখন ব্রহ্মা, বিষ্ণু, শঙ্কর কোনো কাজ করতে পারে না, এরা 3জন মিলে যখন কোনো অসুরকে মারতে পারে না, তখন এই শক্তির অবতার নিয়ে অসুরকে বিনাশ করে, শক্তি বিনাশ করে। মহাব্রহ্মাণ্ডের মহাশক্তি আছে, আর মহাব্রহ্মাণ্ড চালায় এই মহাশক্তিরাই।